তো ভিউয়ার সবাই কেমন আছেন বন্ধুগণ। আজ আমি আপনাদেরকে ফেসবুক মেসেঞ্জারে এমন 5টি সেটিং শেয়ার করব যেটি দেখলে আপনি অবশ্যই অবাক হবেন। দারুণ 5টি সেটিং। তো এর জন্য ভিডিওটি পুরোপুরি দেখবেন আর সর্বশেষে এমন একটি সেটিং শেয়ার করব যেটি আপনাকে অবশ্যই দেখা উচিত। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো চলুন বন্ধুগণ, সর্বপ্রথমে ফেসবুক মেসেঞ্জারটা ওপেন করা যাক। ফেসবুক মেসেঞ্জার ওপেন করা মাত্র এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আজকের প্রথম টিপসটি হচ্ছে যে আপনি কিভাবে অফলাইন থেকে আপনি মেসেজ করবেন। এর মানে দেখুন, এখানটা করে প্রত্যেকটা নামের পাশে একটি সবুজ আইকন জ্বলছে বা সবুজ আইকন শো করেছে, তার মানে এরা অ্যাক্টিভে রয়েছে। তো আপনি এই আইকনটা হাইড করেও আপনি যে কাউকে মেসেজ করতে পারবেন। তো এই আইকনটা আপনি কিভাবে হাইড করবেন? তো সিম্পল আপনার নিজের প্রোফাইলে চলে যাবেন। চলে গিয়ে সিম্পল আপনাদের এখানটা করে একটা অপশান শো করবে যে অ্যাক্টিভ স্ট্যাটাস, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে এখানে একটি অপশান শো করেছে যে শো হোয়েন ইউ আর অ্যাক্টিভ। তো সিম্পল আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে একটি টার্ন অফ বলে একটি অপশান শো করবে, তো সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে কি হবে, আপনার এই অ্যাক্টিভ স্ট্যাটাসটা অফ হয়ে যাবে। ফেসবুকের এই স্টোরি ট্যাবটায় আমরা প্রত্যেকেই অনেক রকমের ছবি পোস্ট করে রাখি। ফেসবুকে এমন কোনো ফ্রেন্ড রয়েছে যাকে আমরা এই স্টোরিটা দেখাতে চাই না। তো কি করে আপনি সেই সেটিংসটি অন করবেন? এর জন্য আপনার সিম্পল আপনাদের প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে গিয়ে নিচে স্ক্রল ডাউন করবেন এবং এইখানটা করে একটি অপশান শো করবে যে স্টোরি, সেইখানে ক্লিক করবেন। সেইখানে ক্লিক করলে আপনাদের এটা নিশ্চয় পাবলিক করা থাকবে। তো আপনার সিম্পল কাস্টম অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করলে একটি চেঞ্জ অপশান শো করবে, তো আপনারা সেইখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে আপডেটিং বলে একটি অপশান শো করবে। বন্ধুরা, এবার কিন্তু আপনার সমস্ত ফ্রেন্ডের যে নাম এখানে কিন্তু শো করবে। এবার আপনি যাকে আপনার স্টোরিগুলো দেখা যান না, সিম্পল তার উপরে আপনি ক্লিক করবেন এবং তাকে রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার যত স্টোরিগুলো আপনি পোস্ট করবেন এবং তার কাছে নোটিফিকেশন যাবে না এবং সে আপনার কোনো স্টোরি আর দেখতে পাবে না। তো আশা করি ভিডিওটি আপনাদের কার্যকরী লাগবে, তাই অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে। থার্ড নম্বর টিপসটি খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই ইন্টারেস্টিং। আমাদের কিন্তু ফেসবুকে অনেকগুলোই অ্যাকাউন্ট থাকে, তাই না? তো অনেকগুলো অ্যাকাউন্টকে কিভাবে আপনি মেসেঞ্জারে অ্যাড করবেন? এর জন্য আপনার সিম্পল আপনাদের প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে গিয়ে নিচে স্ক্রল ডাউন করবেন এবং দেখুন নিচে একটি অপশান শো করবে যে সুইচ অ্যাকাউন্ট, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে কি হবে, এখানে দেখুন আপনার এই অ্যাকাউন্টটি সাইনড আছে। তো আপনি সিম্পল অ্যাড অপশানটিতে ক্লিক করলে আপনি আপনার ইমেল এবং নাম্বার দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে আপনি আরেকটি অ্যাকাউন্ট কিন্তু এখানে অ্যাড করতে পারেন। তো এটিও একটা ইন্টারেস্টিং সেটিং, তার জন্য একটা ভিডিওটিতে লাইক দিয়ে। ফোর্থ নম্বর সেটিংসটি খুবই ইম্পর্টেন্ট এবং খুবই একটা কার্যকরী সেটিং। ফেসবুকে এমন কিছু ফ্রেন্ড থাকে যারা শুধু মেসেজ দিয়ে ডিস্টার্ব করে। তো আপনি তাকে কিভাবে আপনার ইগনোর লিস্টে অ্যাড করে দেবেন? তো সিম্পল এর জন্য আপনি তার যে নাম রয়েছে সিম্পল ক্লিক করবেন। ক্লিক করলে আপনি ইগনোর মেসেজ বলে একটি অপশান পাবেন। সিম্পল সেইখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন একটা ইগনোর ট্যাব চলে আসবে, সেখানে ক্লিক করে দেবেন। এবার কি হবে, সে যত মেসেজ আপনাকে পাঠাবে আর কখনই আপনার ফোনে আসবে না, সমস্তগুলো ইগনোর লিস্টে থেকে যাবে। তো এই সেটিংসটি আরও খুব ইন্টারেস্টিং, তার জন্য একটা অবশ্যই লাইক দিবেন। 5 নম্বর যে টিপসটি আপনার সঙ্গে শেয়ার করব, এটি খুবই ইন্টারেস্টিং এবং এটা অ্যাডভান্স সেটিং। অনেকে এমন ফ্রেন্ড আছে যারা অনেক কিছু খারাপ পোস্ট পাঠিয়ে দেয় চ্যাট বক্সে এবং সেগুলো অটোমেটিক কিন্তু ডাউনলোড হয়ে যায়। একদিকে যেমন আপনার নেটের স্পিডটা বা নেটের যে এমবিটা রয়েছে সেটা ক্ষতি হয় এবং একদিকে কিন্তু আপনার ড্রাইভটা লোড হয়ে যায়। তো সেগুলো আপনি কিভাবে অফ করবেন এবং আপনার ইচ্ছা মতো আপনি ডাউনলোড করবেন? তো এর জন্য আপনারা আপনাদের চলে যাবেন প্রোফাইলে গিয়ে সিম্পল নিচে স্ক্রল ডাউন করবেন এবং দেখুন এইখানটা করে একটা অপশান শো করবে যে ফটো অ্যান্ড মিডিয়া, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর দেখুন এখানে আপনাদের হয়তো এগুলো সবগুলোই অন করা থাকবে। তো আপনারা কি করবেন, এগুলো সবগুলোকে অফ করে দেবেন। অফ করে দিলে কী হবে, আপনি আপনার ইচ্ছা মতো ডাউনলোড করবেন এবং সেগুলো আপনি ইচ্ছা মতো ডিলিট করে দেবেন। তো আশা করি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। তো অবশ্যই জানাবেন যে কোন টিপসটি আপনাদের কাছে খুবই ইন্টারেস্টিং এবং কোনটা আপনাদের কাছে খুবই কার্যকরী মনে হয়েছে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইখান থেকে বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।